ফেনীর মতো চট্টগ্রামের দোহাজারীতে আমেরিকানরা গড়ে তুলেছিল আরেকটি বিশেষায়িত ঘাঁটি। এটি ছিল মূলত কমব্যাট কার্গো গ্রুপের ঠিকানা। C-46 এর মতো কার্গো বিমানগুলো এখান থেকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বার্মার দুর্গম পাহাড়ি অঞ্চলে মিত্রশক্তির জন্য খাবার, ঔষধ আর অস্ত্র পৌঁছে দিত। একই ধরনের ছোট বড় অসংখ্য এয়ার স্ট্রিপ কুমিল্লাতেও তৈরি হয়েছিল। এই সামরিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল উত্তরবঙ্গের লালমনিরহাটে। স্থানীয়ভাবে এটি আজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি বা এয়ারবেস অফ ওয়ার্ল্ড ওয়ার নামে পরিচিত। এর বিশাল আয়তনই বলে দেয় এটি কেবল একটি ছোট স্ট্রিপ ছিল না, বরং এটি ছিল দ্য হাম্প রুটকে সুরক্ষিত রাখার জন্য একটি বড়সড় সামরিক স্থাপনা। একই সাথে সৈয়দপুর এয়ার স্ট্রিপটির নির্মাণ কাজও শুরু হয় বিশ্বযুদ্ধের প্রয়োজনেই। এই তালিকায় সবচেয়ে কৌশলগত এবং গোপন ঘাঁটিটি ছিল মৌলভীবাজারের শমশেরনগর। এখান থেকে বিমানগুলো হিমালয় পাড়ি দিয়ে চীনের রণাঙ্গনে রসদ পৌঁছে দিত। এই মিশনগুলো ছিল আত্মঘাতী। জানা যায় 1945 সালের মার্চে একটি C-109 কার্গো বিমান এখান থেকে উড্ডয়নের পরই চিরতরে অদৃশ্য হয়ে যায়। শুধু তাই নয়, আমেরিকানরা এই ঘাঁটিতে গোপনে মজুত করেছিল 18টি রেল ওয়াগন ভর্তি সায়ানোজেন ক্লোরাইড নামক মারাত্মক রাসায়নিক অস্ত্র, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত।